তো প্রশ্ন করেছে, কয়েকটি গান করেছিলাম, তুমি মাওলা তুমি হরি তুমি গোলকের গোসাই, তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনীর রায়, তুমি রামের দৌহিতা বনবাসী সীতা, ভাগবত পুরাণ গীতা বাইবেল তোমায় যাচ্ছে অনুক্ষণ, তুমি নিরঞ্জন নিরঞ্জন আমারে আপনি একটু কইবেন যে কোন জায়গার মধ্যে নিরঞ্জন আর আল্লাহ কলঙ্কিনী হইল? হ্যাঁ, আপনি একটু কইবেন। আসলে বাবাজি দেখবেন, আমরা যারা মুসলমান আমরা শরীর কাটলে কিন্তু রক্ত বের হয়, রক্ত না লাল। কিন্তু যারা সনাতন ধর্মের তারাও যদি শরীর কাটে, তাদের শরীর থেকে ছাই বের হবে, রক্ত বের হবে না? যারা অন্য ধর্মেরও আছে তাদের শরীর কাটলে রক্ত বের হবে। এখানে বলা হয়েছে গানটাকে, তুমি আল্লাহ তুমি হরি। আস্তে বাজাইস না, রাগ বেজাল ফলাই দিছে, বেজালটা শেষ করে লই। ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে যার মেনে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণাশায়। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল, কাটা দিয়া কাটারে তুল, মরিস না বিষের জ্বালায়, নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও উঠে দাঁড়াগো সেই জায়গায়। ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। গান করেছে, অনেক ভালো লাগলো। আজকে কমিটি থেকে কোনো ধারা দেয় নাই, মালজোড়া গান, ঠিক না? গানের পৃষ্ঠে গান গাইতে হবে। তো গান করেছে, গান করে আমি একটি বন্দনা গান করেছিলাম। বন্দনা গানটা করে একটা বিপদে পড়ছি, উত্তর দিব তার আগে আবার বলে, আমি আপনাদের এলাকার সন্তান, 500-1000 যাই দেন, 10 টাকা 5 টাকাও নেই। আপনার বাড়ি হয়েছে এনে এনে না, আপনি হাইটা গেলেও পারেন, আবার এনে থাকলেও পারেন, নাকি আপনার বাড়ি যাতে। তো টাকা তো দরকার আমার না, আমার দরকার না। আমি এত দূর থেকে আইছি গাড়ি ভাড়া দিয়া, আমার ধরতে গেলে অনেক টাকা গাড়ি ভাড়া আছে, আবার খরচ আছে, আবার রাস্তাঘাটে কিছু খাওয়ার লাগে, মানে সব মিলাইয়া খরচ আছে আমার, ঠিক না? আমার না বেশি বেশি টিয়া দরকার, কিন্তু সমস্যা নাই, আমার বাইরে যা দিবেন এটি আমারই, কারণ আমার ভাই যাতে আমি বোন না, আমার বাইরে যা দিবেন এটি সব আমারই মনে করবেন আর কি। সকালবেলা আমারই দিব ওইটাকে গুলা, কারণ বাইরের মন ভালো তো। হ্যাঁ, ও নগদ দিয়ে লাইছে নাকি? হ্যাঁ, নগদ নগদ। তো প্রশ্ন করেছে, কয়েকটি গান করেছিলাম, তুমি মাওলা তুমি হরি তুমি গোলকের গোসাই, তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনীর রায়, তুমি রামের দৌহিতা বনবাসী সীতা, ভাগবত পুরাণ গীতা বাইবেল তোমায় যাচ্ছে অনুক্ষণ, তুমি নিরঞ্জন নিরঞ্জন আমারে আপনি একটু কইবেন যে কোন জায়গার মধ্যে নিরঞ্জন আর আল্লাহ কলঙ্কিনী হইল? হ্যাঁ, আপনি একটু কইবেন। আসলে বাবাজি দেখবেন, আমরা যারা মুসলমান আমরা শরীর কাটলে কিন্তু রক্ত বের হয়, রক্ত না লাল। কিন্তু যারা সনাতন ধর্মের তারাও যদি শরীর কাটে, তাদের শরীর থেকে ছাই বের হবে, রক্ত বের হবে না? যারা অন্য ধর্মেরও আছে তাদের শরীর কাটলে রক্ত বের হবে। এখানে বলা হয়েছে গানটাকে, তুমি আল্লাহ তুমি হরি, আবার তুমি গোলকের গোসাই। এখানে বোঝা হয়েছে যে দুনিয়াতে আমাদের সৃষ্টিকর্তা একজনই, কিন্তু দুনিয়াতে এসে আমাদের ধর্মটা আলাদা হয়ে গেছে। আমি মুসলমান, আমি ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ,
আমার আল্লাহ তাআলা অনেক নাম আছে যেভাবে ডাইকা শান্তি পায়। আর যারা সনাতন ধর্মের হিন্দু ধর্মের তারা ডাকে কৃষ্ণ কৃষ্ণ ভগবান। আর যারা দেখবেন বৌদ্ধ খ্রিস্টান তারা এক এক নামে আল্লাহকে ডেকে তারা শান্তি পায়। কিন্তু গুড়ায় গিয়া হাত দিয়া দেখেন আমাদের সৃষ্টিকর্তা একজনের, সেটা হচ্ছে মহান রাব্বুল আলামিন। আরে নিরঞ্জন নিরত্ব পানি কি বাবাজি, নিরত্ব পানি না? নিরত্ব পানি, পানি দ্বারা আমার আল্লাহ তাআলা পানি, আকাশ, মাটি, নূর, আকাশ, মাটি, নূর, বাতাস, মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছে পানি দ্বারা। পানি আছে দেহের ভিতরে, পানি ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। এ পানি দ্বারা, মাটি দ্বারা, নূর দ্বারা আমার আল্লাহ তাআলা আগুন দিয়েও আমাদের সৃষ্টি করেছে। এখানে তার জন্য বলা হয়েছে নিরঞ্জন। আমার আল্লাহ তাআলা নিজ শুরুতে এ আদমকে সৃষ্টি করেছে। তার জন্য কবি বলেছে এই গানটাতে বিসর্জন করে কোনো ধর্মকে ছোট করে না, যে এক ধর্মে একভাবে বিশ্লেষণ করে আমার আল্লাহকে ডাকে। কিন্তু গুড়ায় গিয়ে হাত দেখে দেখেন সৃষ্টিকর্তা একজনই, সেটা মহান রাব্বুল আলামিন। আর এর চেয়ে যদি বেশি আপনি জানতে চান যে এই গানটা লেখছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আপনি তার কাছে যান। আপনি যদি এর চেয়ে বেশি জানতে চান, সে হয়তো দুনিয়াতে নাই, কিন্তু তার বাড়িতে গেলে আপনি যদি কিছু পাইতে পারেন যে সে কেন এই গানটা লেখলো, কি বুঝছে এই গানটা লেখছে। এর চেয়ে বেশি আর আমি কইতে পারতাম না, জানিও না। আর আপনি জ্ঞানী মানুষ, আপনি আমার ভাই, আপনি যদি আরো বেশি জানেন আপনি আমাদেরকে বুঝাই দিবেন। কারণ আমি যেটা জানি সেটা আপনি নাও জানতে পারেন, আবার আপনি যেটা জানেন আমি সেটা নাও জানতে পারি। এক এক কবি, এক এক গীতিকার এক একভাবে একটা গান বিশ্লেষণ করেছে। আর অনেক জায়গায় দেখবেন হাদিস, এক এক লেখক এক একভাবে হাদিস লিখছে। যে বইটা আপনি পড়ছেন সেই বইটা আমি নাও পড়তে পারি, আবার আমি যে বইটা পড়ছি আপনি সেটা নাও পড়তে পারেন। তা আমরা আজকে আপনার কাছ থেকে শিক্ষা নিব, আপনি আমাদেরকে বুঝাই দিবেন। আমি আজকে শিখতে এসেছি, আমি শুধু আপনার থেকে জানবো, আমার আর কিছু বলার নাই। জানেন আমি অনুষ্ঠান বাবাজি, তার তো অনেক ভক্ত আছে না, হাজার হাজার ভক্ত নাকি? ভক্ত আসে দয়ালের সেবা করে, দয়ালরে দেখে সব কিছুই করি আমরা ভক্ত যারা নাকি। কিন্তু দয়ালের দরবারে যে আসি আমরা, আপনারা শুনেন কথাটা, দয়ালের দরবারে এখন আমার দয়াল জীবিত আছে, দয়াল জীবিত আছে, কিন্তু অনেক পীর যারা দুনিয়া থেকে পদ্মা নিয়েছে। আমার ভাইয়ের কাছে আমার একটু জানবার বাসনা যে আমরা পীরের দরবারে যাই, আমরা ভক্ত অনেকই যাই, কিন্তু পীরের দরবারে আসার পরে দয়ালের দরবারে গিয়ে আমরা সালাম দেই। অনেকে সালাম দেয়, অনেকে গিয়া ভক্তি করে। আমার ভাইয়ের কাছে আমার একটু জানবার বাসনা যে দয়ালের দরবারে যাওয়ার পর অনেকে ভক্তি দেয়, ভক্তির মধ্যে অনেকে দেখি ঠুট লড়াই লড়াই কিছু কথা কয়, অনেকে ভক্তি দিয়ে অনেকে কিছু কথা কয়, আবার অনেকের শুনি সালাম দেয় আসসালামু আলাইকুম নাকি কি অনেকে দেয় নাকি। কিন্তু আমার ভাইয়ের কাছে একটু জানবার বিষয় না যে আমরা যে মুসলমান, মুসলমানকে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে শান্তি বর্ষিত হোক কি। কিন্তু একটু জানবার বিষয় না যে দয়ালের দরবারে গিয়ে কি ভক্ত যারা তারা কি দয়ালকে বলে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, দয়াল আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার ভাইয়ের কাছে জানবার বাসনা ভক্ত কি দয়ালরে এইভাবে সালাম দেয় নাকি দয়ালের দরবারে আসার পরে দয়ালের দরবারে সালামটা অন্যভাবে দেওয়ার নিয়ম আছে। এটা কিন্তু ভক্ত যারা তাদের জানার অনেক প্রয়োজন যে দয়ালের দরবারে যে যাই ভক্তি দেয় সালাম দেয়, দয়ালের দরবারে কি নিয়মটা কি অন্যরকম নাকি এইভাবে সালামটা দেয়। আর ভক্তি যে দেয় ভক্তির মধ্যে অনেকে ঠুট লড়াই লড়াই কিছু কয়, আমার একটু জানবার বাসনা যে ভক্তরা দয়ালের দরবারে কি বলে, কি বলে দয়ালের দরবারে কি জানার বাসনা
যে ভক্তি দিয়া চোখের পানি ছাইরা দিয়া দয়ালের দরবারে সে ঠুট লড়াই লড়াই চোখের পানি ছাইরা দিয়া কি বলে আমাদের একটু জানবার বাসনা, কারণ আমি আপনার ছোট বোন, আপনি আমার গুরু। আজকে আপনি আমার গুরু, আমি আপনার ভক্ত। গুরুর কাছে অনেক কিছু জানবার বাসনা থাকে, দয়ার দরবারে আসে কিছু নেওয়ার জন্য। আজকে আমার দয়ালের কাছে আমার এটা একটু জানবার বাসনা, যাতে আপনার থেকে যাই না, যাতে আমি আপনার দরবারে আইসা আপনার কাছে আইসা যাতে আমি এই বদরটা করতে পারি। তো আমি একটি দরবারে একটি গান রাখি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। অনেক চমৎকার। এটা গান গাইছি না তো, এটা বিষয়টা হলো তার, সে যেহেতু সে তার ভাবে দুইটি গান করছে, এই কারণে আমার ভাবটা ফিরাই আনার লাইগা আমি একটি নজরুল সঙ্গীত বাজাইলাম, ওর লোকে লোকে একটু গাইলাম। গান শুনলাম অত্যন্ত চমৎকার। আমি হয়তো একটা পয়েন্ট রাখছিলাম, সে তার জ্ঞানে, তার ভাবে, তার সাধ্য অনুসারে আলহামদুলিল্লাহ ভালো জবাব করলে। এখন আমি তার এই জায়গায় এখন আমি বলিয়াছি একটা বিপদ। কয় কয় দয়ালের দরবারে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা দিলে এটার অর্থ হইল আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম লইল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন তার কথা হইল যে দয়ালের উপরে কি রহমত দেওয়া যায়? এটা কি এইভাবে সালাম দেয় না অন্যভাবে? আবার কেউ কেউ ভক্তি করে এই টুটে টুটে, মানে মনে মনে কি কয়। আচ্ছা, এটা যে কইছে তার এই জায়গায় এলতা রেজাল্টটা মিটে যাইতো, আমারে কেলে কি বিহটা মধ্যে পারলা? বেশ ভালো কথা, জবাবটা আমি আগেই দিয়ে দিই। জিজ্ঞাসা যে তো এখন তার সাথে তো আর কৃপণতা তো আর করতে পারবো না, আগেই দিয়া দিই। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা হইল সাধারণ মানুষ যারা আছি, আমরা সাধারণ মানুষ যারা আছি। এখন সাধারণ মানুষ কারা? এই যে আমরা আম মানুষ যারা, মানে কিছুই জানি না, কিছুই বুঝি না, তারা হইল সাধারণ মানুষ। এখন এই যে আমার বড় ভাই সেলিম ভাই লগে আমার দেহ হইল, কিংবা বিয়ার আলী থেকে আসছে শাহজাহান ভাই, ওনার সাথে আমার দেখা হইল, আমি সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার ভাইয়ে সালাম লইল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ছোট ভাই তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। আস্তে বাজাইস না, রাগ বেজাল ফলাই দিছে, বেজালটা শেষ করে লই। এখন এটা হইল রহমতের বিষয়। এখন ওলিয়া উলিয়ার দরবারে গেলে অথবা জারজির পীরের দরবারে গেলে, যেমন জালালউদ্দিনের একটি গানই আছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে যার মেনে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণাশায়। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল, কাটা দিয়া কাটারে তুল, মরিস না বিষের জ্বালায়, নরকিরি রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও উঠে দাঁড়াগো সেই জায়গায়। ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। এখন এই যে জালালের গানে আসছে কি ভক্তি বিশ্বাস প্রেম, বাজায় না, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার ভিতরে থাকবে রে মন থাকবে চিরদিন, সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণ আশায়। আমরা এখানে যার দরবারে এসেছি, যার বাড়িতে এসি, কালাম শাহ, এই কালাম শাহর যারা ভক্ত আছে
কিংবা সাজ্জাদ হোসেন সামদানি ওরূপে জজমিয়া পীর সাহেব, এরকম যারা পীর মাশায়েখ কিংবা কালাম পীর সাহেবের যারা ভক্তবৃন্দ আছে, তাদের জন্য এই কালাম পীর সাহেব যদি চন্ডালও যদি থাকে, তাদের জন্য এই কালাম শাহী ওলি, তাদের জন্য এই কালাম শাহ আউলিয়া, তাদের জন্য এই কালাম শাহ পীর, তাদের জন্য এই কালাম শাহী সব কিছু। তাই এই কালাম শাহর দরবারে যে যার মুর্শিদ, এই মুর্শিদের দরবারে যায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এখানে উপস্থিত হয়েছেন ভাগ্য শাহ, রমজান শাহ, কালেক শাহর নাতিন আর স্বপন ভাই, উনি যদি এসে থাকে ওনার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রইল, তার সঙ্গে শাহজাহান ভাই, আরও এখানে যারা আছেন সকলের কাছে আমার সালাম। আরেকজন আছেন মনে হয় শামীম চিশতি, তো ওনার কাছে আমার সালাম। লাউগাই থেকে আবু সালেক মুসা জঙ্গি ভাই এসেছেন, পীর সাহেব, এর মধ্যে আরও ওনার বন্ধুমহল যারা আছেন সকলের কাছে আমার সালাম রইল। এখন এই যে যে যার ভক্ত তারই যে সালাম দিতে পারে, তারে এই যে যার ভক্ত সেই মুর্শিদকে এইভাবে সালাম দিলে এটা হবে না যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা দিলে আমরা যারা সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের মতো তারে মনে করা হয়। কিন্তু যে যার ভক্ত এই দয়ালের দরবারে যদি যায়, তাহলে যায় বলতে হবে কি, আসসালামু আলাইকুম ইয়া দয়াল মুর্শিদ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আবার কেউ কেউ ভক্তি দেয় সনাতন ধর্মে মানুষ যারা, তারা যায় ভক্তি দেয়, ভক্তি দেওয়ার সময় বলে কি, জয় গুরু, জয় দয়াময়, জয় গুরু, জয় দয়াময়। আবার এই কংসের কারাগারে, এখানে সনাতন ধর্মের লোক আছে এই কারণে আমি এই কথাটি বলতেছি, কংসের কারাগারে যখন শ্রীকৃষ্ণ ভগবান জন্ম নিয়েছিল দৈবকীর ঘরে, তখন এই শ্রীকৃষ্ণ জন্ম হয়ে মানে জন্ম হওয়া মাত্রই এই পৃথিবীতে আসার পরেই একটা টুটে টুটে একটা শ্লোক পাঠ করেছিল। এই শ্লোকটা আবার কেউ কেউ এই শ্লোকটা পাঠ করে, এখন তার জানার বিষয় এই যে টুটে টুটে যে পাঠ করে মনে মনে, এটা কি, এটা হইল অখণ্ড মণ্ডলে আকারং বেত্তম যেন চরাচরম তৎপদং গুরু দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমো নমো অজ্ঞানং তিমিরং দস্যু জ্ঞানং যেন শলাকা ইয়া চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর, চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু নং পতিত পাবনং গুরু। শুধু তাই না, যেমন আমরা মুসলমানের মধ্যে কলেমা পাঠ করি, কলেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সনাতন ধর্মের লোক যারা, তাদের মন্ত্র হইল কি, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। এই হইল 16 নাম 32 অক্ষর। এখন আরো যদি তোমার কোনো জানার বিষয় থাকে, ইনশাল্লাহ আমাকে মালিক যতটুক তৌফিক দিছে এতটুকুই আমি বলার চেষ্টা করব। তবে গান গাইছে কি, মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইছে কাঞ্চা সোনা। হ্যাঁ, দয়াল এমনই একটা জিনিস, দয়াল এমনই একজন ব্যক্তি, মাটির চাকাটাকেও মিষ্টির চাকা বানাইতে পারে। তবে একটা জিনিস কি, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর। যে যাকে বিশ্বাস করছে মনে প্রাণে, সে চন্ডাল হোক আর বাটপার হোক, চিটার হোক, যাই কিছু হোক, আমি তো তারে মানছি। এই হইল বিষয়। এখানে মাইক্রো স্ট্যান্ডের সভাপতি হাসান ভাই এসেছেন, আমাদের এই রিন্টু দাদা এসেছেন, আমাদের ক্লাবেই ঘোরাফেরা করে।
তো ওনার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পলি সরকার সে বলতেছে কই আমি আমার ভাবে একটা গান করলাম, মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইছে কাঞ্চা সোনা। এরপরে আমার দয়াল, আমার গুরু, আমার বড় ভাই যে দিক দিয়ে আমাকে নিয়ে যাবে আমি সেই দিক দিয়ে আমি যাব। যে দিক দিয়ে তোমাকে নিয়ে যাওয়ার মতো তো আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। তবে যতটুক দিছে এতটুকু আমি তোমাকে নিয়ে যাইতে পারবো, এর চাইতে বেশি আমি পারবো না। তবে যেহেতু আমার বোন গানের পিছনে গান দিবে বলছে, আচ্ছা আমি একটা গান গাইতাছি। গানটা আমি বছর 2 বছর যাবত এটা আটকায় রাখছি, কিন্তু গানটা গাইতে পারি নাই। গাওয়ার কোনো মানুষ পাই না, গাওয়ার কোনো সময় পাই না, কিংবা গাইলেও কোনো শোনার মানুষ পাই না। এই ইউটিউবাররা তোমরাও শূন্যরা হওয়ার একটা কথাও যেন না কাটো। এখন যে গানটা করব এটা জানি না মালিক কই থেকে আমার আনাইছে, তবে গানটা আমি তৈরি রাখছি বৎসর প্রায় 2 বছর যাবত। কিন্তু আজকে যেহেতু তুমি আমার একটা সুযোগ করে দিছো, গানটা আমি গাইতাছি, তুমি একটু হইন্য।